আমরা প্রায় শুনি যে কৃষিতে লস হচ্ছে, ভালো দাম পাওয়া যাচ্ছে না। এর কারণ কি বলেন তো? এর কারণ হচ্ছে আমরা যখন চাষ শুরু করি তখন কোনো রকম খোঁজখবর রাখি না, কোনো তথ্য সংগ্রহ করি না। আপনারা যে যার এলাকায় বিক্রি করা টার্গেট করেছেন সেই এলাকাতে কোন চাষটা বেশি হচ্ছে, কোন আবাদটা বেশি হচ্ছে এবং সেটার চাহিদা বাজারে কেমন, এটা যদি আপনারা এই তথ্যটা সংগ্রহ করে ওই অনুযায়ী চাষের প্ল্যানটা করেন তাহলে কিন্তু লসের সম্ভাবনা একদমই কমে যায়। শুধু আগাম চাষ করলেই লাভবান হওয়া যায় না কৃষিতে। আপনাকে জানতে হবে কোন মৌসুমে কোন বীজ বা কোন জাতটি লাগাতে হবে। আপনি যদি আপনি যদি গরমের একটি শশার জাত শীতে লাগান এবং শীতের শশার জাত যদি গরমে লাগান তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, উল্টো ক্ষতির মুখে পড়বেন। সব কিছু বিবেচনা করে আপনাকে চাষের প্ল্যান করতে হবে। আজকে জানুয়ারি মাসে কি কি সবজি চাষ করলে লাভবান হওয়া যাবে সেই প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মাটি হিসাবে আপনাকে সবজির প্ল্যান করতে হবে। দোআঁশ মাটির জন্য শশা, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল ও মরিচ এগুলো বেলে কিংবা বেলে দোআঁশ মাটিতেও করা যায়, তবে সেখানে আপনাকে জৈব সার ও গোবর বেশি করে দিতে হবে। শশা এবং করলা অনেকে চাষ করলেও ঝিঙ্গা এবং ধুন্দল কিন্তু সবাই চাষ করে না। এর জন্য আপনার এটার বাজারে চাহিদা থাকে অনেক বেশি। এবং দামও থাকে অনেক বেশি। সেজন্য এই দুইটা ফসল আপনারা আপনাদের জানুয়ারি মাসের সবজির প্ল্যানে রাখতে পারেন এবং সাথে আপনারা বরবটি এবং পুঁইশাক চাষ করতে পারেন। এগুলা কম ম্যানেজমেন্টে চাষ করা যায়, তাই আপনার ঝামেলা কম এবং লাভবান হওয়া যায় বেশি। এ সময় দামও অনেক বেশি থাকে বাজারে। সর্বশেষ আবারও বলি, কৃষিতে লাভ করতে চাইলে আপনাকে সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতি এগুলো জানতে হবে এবং মানতে হবে। আমাদের আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের বা কোনো কৃষি উদ্যোক্তাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন কৃষি বিষয়ক আপডেট পেতে। ধন্যবাদ।